আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সালামের একটি গুরুত্বপূর্ণ মাসালা জানানোর জন্য আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। সেটা হলো, আমরা অনেকেই বলে থাকি না জেনে যে খাবার অবস্থায় সালাম দেওয়া যায় না। আসলে খাবার অবস্থায় সালাম দেওয়া যায় না ওই ব্যক্তিকে যে ব্যক্তির খাবার তার মুখের ভিতরে আছে, লোকমা মুখে আছে, ওই অবস্থায় সালাম দেওয়া মাকরুহে তানজিহি। এবং এমন অবস্থায় কেউ যদি সালাম দেয়, যে ব্যক্তি খাবার খাচ্ছে, মুখের ভিতরে খাবার আছে, লোকমা আছে, তাকে সালাম দিলে ওই অবস্থায় তার জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব থাকে না। ফতোয়া মাহমুদিয়াতে এই ব্যাপারে আলোচনা আছে। তবে খাবার খাচ্ছে কিন্তু মুখের ভিতরে লোকমা নেই, খাবার নেই, এমন ব্যক্তিকে সালাম দেওয়া যায়, সালাম দেওয়া জায়েজ। আবার আপনি খাবার খাচ্ছেন, এমত অবস্থায় অন্যকে সালাম দিতে পারবেন, সমস্যা নেই। তবে আপনার মুখে যদি খাবার থাকে, এমত অবস্থায়ও আপনি অন্যকে সালাম দিবেন না। এটাও সালামের আদবের পরিপন্থী। খাবার মুখে রেখে ওই অবস্থায় সালাম দেওয়া আদবের পরিপন্থী। খাবার মুখে থাকা অবস্থায় সালাম না দেওয়া উচিত, সালাম দেওয়া মাকরুহে তানজিহি। এই ব্যাপারে দুইটি ফতোয়া কিতাবে আলোচনা এসেছে। ফতোয়ায় হিন্দিয়াতে এসেছে, ওয়ালা ইউসাল্লিমু আলা মান ইয়াকুলুত তাআমা ইযা কানা ফি ফামিহি লুকমাতুন। ফতোয়া হিন্দিয়া 5 নম্বর খণ্ডের 326 নম্বর পৃষ্ঠা। ফতোয়া শামিতে এসেছে, ইয়াকরাহুস সালামু আলা মান ইশতাগালা বিল আকলি ইযা কানা বিহাইথু লা ইউমকিনুহু রাদ্দা। অর্থাৎ এমন ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ যে ব্যক্তি খাবার অবস্থায় আছে এবং এমত অবস্থা যে তার সালামের উত্তর দেওয়া তার জন্য সম্ভব না। এমত ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত, মাকরুহে তানজিহি। আর এমত অবস্থা সালাম দিয়ে দিলেও খাবার মুখে থাকা ব্যক্তির জন্য সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়। আর হ্যাঁ, খাবার মুখে না থাকা অবস্থায় সালাম দিতে পারবেন, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আবার খাবার মুখে থাকা অবস্থায় সালাম দেওয়াটাও আদবের খেলাফ। খাবার মুখে রেখে সালাম দেওয়া এটাও আদবের খেলাফ। বিষয়টি যদি ভালো লাগে, আলোচনা ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।